কেমন চলছে? আমার এই গাছের বয়স ধরুন 1.5 বছর। 1.5 বছর? হ্যাঁ, পুরাতন গাছ, মানে বছর হয়ে গেলেই গাছ যখন পাতা নষ্ট হয়ে থাকে পাতা কেটে দিয়ে আপনার হচ্ছে আবার এই মেইন ডোগা রেখে দেয়, ওইগুলো আবার কুশি নেয়। আমি যদি স্টুডেন্ট হিসেবে পড়াশোনার পাশাপাশি আমি যদি কৃষি কাজ করতে পারে, তারা করতে পারবে না কেন? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কৃষিতে আত্মনির্ভরশীলতা বাড়াতে আমাদের ক্ষুদ্র আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কয়রার মাঠে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশেই শুধু সবজি বাগান, আর এত গরমে কিন্তু খুবই ভালো লাগছে, বিশেষ করে এই সবজি দেখে। আর ভালো লাগার থেকেই চলে আসা এই সবজি বাগান দেখতে এবং আপনাদের দেখাতে। আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এই সবজি বাগানের কীভাবে পরিচর্যা করছে, কী ধরনের সমস্যাগুলো হয়, বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আজকের প্রতিবেদন পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ। তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো। এই যে গরমের মধ্যে কৃষি কাজ করছেন, কষ্ট হচ্ছে না? কষ্ট হলে তো পেয়ার তো মারে না, পেয়ারের জন্য কষ্ট করে লাগে, করতেই হবে। আল্লাহ কাজ করার সুযোগ দিতে তাই ভালো। মাশাআল্লাহ। জমিতে কি আবাদ করছেন? এটা পটল গাছ। আর পটল। জমি একটু নিচু মনে হচ্ছে, কিন্তু জমিতে কিছু আছে না, পানি বাজলে তো গাছের সমস্যা হয় সম্ভবত। অতিরিক্ত জল হলে পানি বাড়া যায়, পাইপ দিয়ে পাইপটা ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পানি বের হওয়ার রাস্তা আছে এখান থেকে? ছিল, এখন বন্ধ হয়ে আছে। না, আমি বুদ্ধি করছি যে গাছ যখন বড় যাবে তখন এই সাইডে মাটি কেটে কেটে গাছ করা দিয়ে যাবো। এখানে কি আপনার প্রতি বছরই করেন না এবার নতুন? এবার নতুন হচ্ছে। নতুন করছেন, খুবই চমৎকার। এখানে কতটুকু জায়গা আপনার পটল চাষ করছেন? 12 শতক। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। খুবই চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। এই গরমের মধ্যে কষ্ট করছেন? হ্যাঁ ভাই, গরম, কৃষি কাজ তো গরমের মধ্যে করতে হবে। মাশাআল্লাহ, কষ্ট হচ্ছে না? কষ্ট তো হচ্ছে। বেগুন গাছ দেখছি, বেগুন গাছের স্বাস্থ্য আমার কাছে কেমন যেন লাগছে আর কি। হ্যাঁ, বেগুন গাছ আপনি এবার বছরের খারাপ। আচ্ছা, বেগুন গাছ ভালো হয় নাই। এটা কি ধরনের রোগ মনে হচ্ছে আপনার কাছে? সবাই বলে ছত্রাক। হ্যাঁ, ছত্রাক এক ধরনের একটা। আচ্ছা, এটা কি নতুন দেখছেন এবার? হয় এবার নতুন, এইরকম হয় নাই কে, এই বছরই প্রথম। এখানে কতটুকু জায়গাতে আপনার বেগুন লাগানো আছে? 14 ডিসেম্বর। 14 ডিসেম্বর, মাশাআল্লাহ। এবার তো লস খেয়ে গেলেন পুরোই। হ্যাঁ, এবার পুরোপুরি লস খেয়ে গেলাম। তো বেগুনের জমিতে আর কিছু দেওয়া আছে কিনা? হ্যাঁ, পটল দেওয়া আছে, জেনে রেখেছি। আচ্ছা, এখন কি মাছা করে দিবেন না মাটি দিয়ে রাখবেন? আপনি না, এটা নিজে পরিষ্কার করে দিয়ে মাছা করে দিয়ে শাশুর দিয়ে করে দেবো, মাছা করে দেবো। যাক, ইনশাআল্লাহ। কষ্ট করছেন এই রোদের মধ্যে, এই যে আপনি ঘেমে যাচ্ছেন, মাশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, চমৎকার। মাঠ ভর্তি শুধু সবজি আর সবজি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আপনার নামটা কি? মোহাম্মদ আব্দুল মমিন খান। মোহাম্মদ আব্দুল মমিন খান। মমিন ভাই, তো এই যে আপনি ছাত্র মানুষই বলবো আর কি, বয়স তো খুব কম, মূলত কি করেন? আমি মূলত মানে পড়াশোনা করি, পার্ট টাইম আপনার হচ্ছে মাঠে কাজ করি। পারিবারিকভাবেই কৃষক ফ্যামিলির সন্তান আপনি? হ্যাঁ, মাশাআল্লাহ। তো এই কৃষি কাজের সাথে সম্পৃক্ত আমি তো বলবো যে সেই জ্ঞান হওয়ার পর থেকেই হ্যাঁ হ্যাঁ কম বেশি অভিজ্ঞতা আছে। হ্যাঁ, এই যে পটল চাষ করছেন, এখানে পটল চাষ আপনি দেখছেন কত বছর হলো? আমি পটল চাষ দেখছি আজ গত 4 বছর ধরে। 4 বছর ধরে? হ্যাঁ, মোটামুটি অভিজ্ঞতা আছে। তো এখানে আপনার কোন জাতের পটল লাগানো আছে? এখানে আমার দেশি জাতের পটল লাগানো আছে। দেশি জাত? হ্যাঁ। তো ভালো কোনটা আপনার? একটা হাইব্রিড, একটা দেশি। হ্যাঁ। ভালো কোনটা মনে হয় আপনার কাছে? আমার মতে ভালো মনে হয় দেশি। দেশিটা আপনার কাছে ভালো মনে হয়? হ্যাঁ। এই যে এখন গাছ দেখছি, মাশাআল্লাহ, অনেক চমৎকার, একদম তরতাজা সবুজ শ্যামলে ভরে গেছে কিন্তু, এবং সবগুলোতে মানে ফুলে ফলে ভরে গেছে এক কথায়, মাশাআল্লাহ। এখানে কতটুকু জমিতে পটল লাগানো আছে? এখানে আমার আছে হলো 8 শতক। 8 শতক? হ্যাঁ, মাশাআল্লাহ। এই 8 শতক জায়গাতে পটল চাষ করছেন। এই গাছের বয়স এখন কেমন চলছে? আমার এই গাছের বয়স ধরুন 1.5 বছর। 1.5 বছর? হ্যাঁ। মানে পুরাতন গাছ? হ্যাঁ, পুরাতন গাছ, মানে বছর হয়ে গেলেই গাছ যখন পাতা নষ্ট হয়ে থাকে পাতা কেটে দিয়ে আপনার হচ্ছে আবার এই মেইন ডোগা রেখে দেয়, ওইগুলো আবার কুশি নেয়। গাছের যে বডি থাকে, এই বডির ওই প্রত্যেকটা গাছ থেকে আবার নতুন করে কুশি গজায়। হ্যাঁ হ্যাঁ, কুশি থেকে আবার ফলে ফুলে ভরে যায়। হ্যাঁ। এটা কি সিজন আছে নাকি? হ্যাঁ, সারা বছরই চাষ করা যায়? এটা সারা বছরই চাষ করা যায়। আমি দেখি যে একটা সময় কিন্তু পাতা ঝরে কিন্তু ফল থাকে না। ওইটা তখন গাছ বুড়ো হয়ে যায়, তখন থাকে না। এই কতদিন থাকে এরকম? এটা আপনার থাকে 6 মাস। 6 মাসের মতো? অর্থাৎ 6 মাসের মতো গাছে কোনো ফুল ফল থাকে না, গাছে পাতা সমস্ত পাতা ঝরে যায়, এই সময় স্টপ হয়ে যায়, ফল তোলা তো স্টপ হয়ে যায়। হ্যাঁ। তারপরে আবার এটা কুশিটা কতদিন গজানো শুরু হয়? কুশিটা আপনার হচ্ছে 16-17 দিন। 6 মাস পর থেকে আবার ধীরে ধীরে যখন বৃষ্টি শুরু হয়
হ্যাঁ, শীতের পর খেতে থেকে একটু অ্যাক্সিডেন্ট পানি দিতে হয়। শীতের মধ্যে থাকে না গাছ, বিশেষ করে হ্যাঁ, পাতা ঝরে যায়। হ্যাঁ। শীতের শেষে আবার দিন পাতা ঝরে নাকি এই গাছগুলো আপনার বুড়ো হয়ে যায়, বুড়ো হয়ে গেলে আপনার রস কম আসে। মাশাআল্লাহ। সেই ক্ষেত্রে এখানে মাটিতে কয়টা চাষ দেওয়া ছিল? মাটিতে 3টা সাজ দেওয়া ছিল। 3টা চাষ দেওয়া ছিল। হ্যাঁ। হ্যারো না টিলার ছিল? আপনার 2টা দেওয়া আছে হ্যারো দিয়ে, একটা দেওয়া আছে টিলার দিয়ে। একটা পাওয়ার টিলার, 2টা হ্যারোতে ছিল। তবে হ্যারোতে কিন্তু চাষটা ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ। মাটিটা ঝুরঝুরে হয়ে যায়। মাটিটা ঝুরঝুরে করা কিন্তু খুবই দরকার সেই হ্যাঁ, সময়। মাশাআল্লাহ। আপনি ছোট টিলার দিয়ে ওই খেতে আপনার ওই ক্ষেত সমান করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনোরকম। প্রথম যখন আপনার চাষটা করলেন, চাষটা করার পরে মাটিতে তখন প্রথম অবস্থায় কি ধরনের সারগুলো ব্যবহার করা ছিল? ইউরিয়া, ফসফেট, পটাশ এইরকম দেওয়া আছে। ইউরিয়া, ফসফেট, পটাশ, হ্যাঁ, ঢ্যাপও ছিল মনে হয়। হ্যাঁ। মাটিতে তখন কোনো কীটনাশক ব্যবহার প্রয়োজন ছিল? হ্যাঁ, কীটনাশক দেওয়ার হ্যাঁ। প্রয়োজন হয়। তাছাড়া তো আপনার চারা যখন গজাবে, দেখা যাবে গাছ যদি কেটে হ্যাঁ, দেয়, হ্যাঁ। আপনার পোকায় আপনার কেটে দিতে পোকা নানা রোগ বালাই আছে। জি জি, এটা কেটে দেয়। আমরা যে প্রথম দিকে যাই, হ্যাঁ। প্রথম যখন লাগালেন কতদিন পরে ফুলে এবং ফলে আসলো? প্রথম দেখবে হচ্ছে 45 দিন বাদে। 45 দিন বাদে। হ্যাঁ। বিশেষ করে লাগানোর পরে 45 দিনের মধ্যে ফুলে চলে আসে। হ্যাঁ, তারপর ফলটা উঠতে কতদিন সময় লাগে? ফলটা উঠতে আপনার হচ্ছে 2 মাস। 2 মাস। ফলটা একটু সময় নেয়। হ্যাঁ, হ্যাঁ। একটু সময় নেন, কারণ পটল প্রথম দিকেই একটু সময় নেয়। তারপরে যখন একের পর এক ধরা শুরু হয়, তখন তো আপনার প্রায় দিনেই কিন্তু হ্যাঁ, উঠানো হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। এই যে এখানে 8 ডিসিমাল জায়গাতে আপনি পটল চাষ করছেন, প্রতিদিন উঠাচ্ছেন কয়দিন পর পর? হারভেস্ট আপনি হচ্ছে 3 দিন 4 দিন। 3 দিন 4 দিন পর পর হ্যাঁ। হারভেস্টটা করছেন। কত কেজি উঠান যাচ্ছে? 8 শতকে আমার হচ্ছে 6 মন 6 পটল। হ্যাঁ, 6 মণ করে পটল উঠছে। হ্যাঁ। মাশাআল্লাহ। চারা লাগানোর পরে ফলে আসা পর্যন্ত কি ধরনের রোগগুলো দেখা যায় গাছের মধ্যে? আপনি প্রথম শুকনা পচন, জি। ডোকা কাটা, জি। ফল পচন, হুম, হুম, এই রকম রোগ দেখা যায়। এর মধ্যে কিন্তু গাছ হলুদও হয়ে যায়। হ্যাঁ, কিছু হ্যাঁ। কিছু আমি দেখি গাছ হলুদ হয়ে যায়। হ্যাঁ, সেটাকে শুকনা পচন বলে। হ্যাঁ, শুকনো পচন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তখন আপনি কি ধরনের কীটনাশকগুলো ব্যবহার করছেন? আমরা তখন আপনার হচ্ছে শুকনা পচনে আমরা কীটনাশকের দোকানে যা বললি দিয়ে দেয়। ওষুধ দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, ওষুধ দিয়ে দিচ্ছে। এমনি আপনার ফুলে আসা পর্যন্ত কি ধরনের সারগুলো ব্যবহার করা প্রয়োজন হয়? ফসফেট ব্যবহার করা হয় আর মাঝে মধ্যে ইউরিয়া। ইউরিয়া, ফসফেট। হ্যাঁ। তাছাড়া এক্সট্রা কোনো সার লাগে না। এই মাটিতে কোনো গোবর সার, যেটা আমরা জৈব সার আপনার হচ্ছে যখন গাছ বোনার সময় তখন দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। জৈব। চাষের সময় দিতে হয়? হ্যাঁ, চাষের সময় জৈব সার দিতে হয়। কয় টলি আপনার জৈব সারটা দেওয়া ছিল? এই খেতে দেওয়া আছে আপনার হলো 7 বস্তা। 7 বস্তা? হ্যাঁ। কমই তো দেওয়া আছে। হ্যাঁ। তবে জৈব সার বেশি ব্যবহার করলে সম্ভবত ক্ষতি নেই। না, ক্ষতি নাই। আপনার হচ্ছে গাছ সুস্থ থাকে, মাটির থাকে। উর্বরতা বৃদ্ধি পায়। মাশাআল্লাহ। ফলে আসছে এখন মোটামুটি, গাছের বয়স দীর্ঘ সময়। এর মধ্যে আপনার ফল কয়বার উঠালেন? আমি এই যে 2 বার উঠেছি। 2 বার উঠাছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। প্রথম আপনার হচ্ছে একটু কম আসবে হুম, হুম, হুম। ফল, ধীরে ধীরে বাড়বে। ধীরে ধীরে বাড়বে। হ্যাঁ। মাশাআল্লাহ। এখন আপনার এই গাছের মধ্যে কোন রোগ কি দেখা যাচ্ছে? না, আমার গাছের মতো আলহামদুলিল্লাহ সুস্থ আছে গাছ, সবল আছে। ফলে আসার পরে কি ধরনের সমস্যাগুলো বা কি ধরনের রোগ ব্যাধিগুলো গাছের মধ্যে দেখা যায়? ফলে আসার ভিতরে আপনি হচ্ছে গাছ দুর্বল হয়ে যায়, প্রত্যেক টানে গাছ দুর্বল হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। তারপরে আপনি ভিটামিন কীটনাশক দিলেই গাছ ঠিক হয়ে যায় আবার। উপরি ভিটামিন যেটা, হ্যাঁ, হ্যাঁ। কোন ফল নষ্ট হয়ে যায়, এরকম ধরনের কোনো সমস্যা কি দেখা যায় গাছের মধ্যে? হ্যাঁ, মাঝে মধ্যে দেখা যায় এই যে ফলগুলো নষ্ট হয়ে এই যাবে। ফলটা নষ্ট হয়ে যাচ্ছে এই যে। হ্যাঁ। হ্যাঁ, এই গোড়া মরে গেছে কিন্তু, হ্যাঁ, ফুলের যে গোড়ার সাইডটা মরে গেছে। হ্যাঁ। এটা একটা সমস্যা, হ্যাঁ, রোগ। এটা একটা সমস্যা। এই সমস্যা হলে আপনার কি ধরনের ওষুধগুলো ব্যবহার করছেন? মানে আমরা এটা হলো ফল পচন রোধ। পচন রোধের ওষুধ যেটা, সেটা ব্যবহার করছেন আপনার? হ্যাঁ। এটা তো পচন, হ্যাঁ, হ্যাঁ, শুকনো পচন। হ্যাঁ, সেটা শুকনা পচন। এটা কি কারণে এই ধরনের সমস্যাগুলো হতে পারে? এটা আপনি যখন প্রথম গাছ হচ্ছে সেই জন্য এরকম সমস্যা দেখা দিবে। আচ্ছা, প্রথম ধীরে দিকে? ধীরে ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কীটনাশক ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। কতদিন পর্যন্ত ওই গাছ থেকে ফল সংগ্রহ করা যাবে? এই গাছ আপনার হচ্ছে 6 মাস পর্যন্ত ফল 6 উৎপাদন মাস? করে। 6 মাসের বাইরেও যাবে। 6 থেকে 7 মাসও হতে পারে। হ্যাঁ, হতে তাহলে পারে। তো আপনার হাফ বছরই বলা যায়। হ্যাঁ, হ্যাঁ, প্রায় অর্ধেক বছর আপনার গাছ থেকে ফল সংগ্রহ করা যাচ্ছে। হ্যাঁ। মাশাআল্লাহ, দীর্ঘ সময়। দীর্ঘ সময় ফল হারভেস্ট করা যায়। আমি তো দেখি যে অন্য আবাদের চেয়ে আমার মনে হয় এটাতে অনেকটা লাভজনক। হ্যাঁ, এটা আপনি হচ্ছে অনেক লাভ। এখন বাজার দর কেমন চলছে এটা? এখন বাজার 80 টাকা কেজি। 80 টাকা কেজি? হ্যাঁ, আপনারা তো একদম বাজার দখল করে আছেন। হ্যাঁ, হ্যাঁ, নতুন অবস্থায় দামটা একটু বেশি থাকে। হ্যাঁ, হ্যাঁ। যখন বাজারে অ্যাভেলেবেল চলে আসবে তখন দাম একটু কম পাওয়া যাবে। তখন ফল ধরবেও বেশি। হ্যাঁ, এখন ফলটা একটু কম পাচ্ছে। কম চাচ্ছে। এখন সিজনের মানে আনসিজনের দিকে পড়ে গেছে। এখন আনসিজন, তারপরে আপনি হ্যাঁ। কিন্তু ফল পাচ্ছেন। হ্যাঁ, মাশাআল্লাহ। আপনি কিন্তু মাচা দিয়ে রাখছেন। আমি হ্যাঁ। অনেক জায়গায় দেখেছি তারা কিন্তু মাটিতে করছে। মাটিতে এবং মাচাতে আসলে খরচটা কিন্তু মাচাতে একটু বেশি হয়। মাছাতে বেশি হয়। সেই ক্ষেত্রে আপনার লাভটা কোনটাতে কেমন? আমার লাভটা আপনি হচ্ছে যে মাছাতে। মাচাতে? হ্যাঁ, মাচাতে ফলটা কি কেমন হয়? মাথাতে আপনি ফল সুন্দর হয় সব দিকে, মানে ওষুধ কীটনাশক ব্যবহার করুন, মানে জুত গাছেতে টেকে বেশি, মাটিতে দাগ হবে। জি। আপনার বাজারে অনুযায়ী দাম কম পাওয়া যাবে। আচ্ছা, মাচাতে কিন্তু দাগ হবে না? হ্যাঁ, মাছাতে কোনো দাগ হওয়ার ভয় নাই, স্পটটা পড়বে না? স্পট কোনো পড়বে না। যার কারণে মাচার ফল একদম ফ্রেশ ফল পাচ্ছে। হ্যাঁ, ফ্রেশ। মাটিতে করলে একটু সমস্যা হচ্ছে, হ্যাঁ। স্পট পড়ছে। মাচাটা করছেন আপনি কিন্তু নেট ব্যবহার করছেন এখানে। হ্যাঁ। নেট এবং বাঁশ।
আর জিআই তার আছে সম্ভবত, হ্যাঁ। সাইড দিয়ে জিআই তার আছে, এই পাশে রশি দিয়ে রাখছে, হ্যাঁ। জিআই তারও দেওয়া যায়, হ্যাঁ যে তার দিলেও ভালো হয়। ভালো হয়। তো সেক্ষেত্রে আপনার মাছাতে কি পরিমাণ টাকা খরচ হয়েছে? মাথাতে আপনার হচ্ছে তেমন বেশি টাকা খরচ হয় না, আপনার হলো 4,000 টাকা খরচ হয়েছে। 4,000 টাকা। হ্যাঁ। 4,000 টাকায় কিন্তু আমার মাছা হয়ে গেছে হ্যাঁ মাশাআল্লাহ, এবং গাছও সুস্থ সবল থাকছে, হ্যাঁ। ভালো থাকছে। মাঠের সবাই কি দেখছি কিন্তু মাছা দিয়ে করছে, হ্যাঁ সবাই মাছা দিয়ে করে মূলত। হুম। মাশাআল্লাহ, ছাত্র অবস্থায় কিন্তু কৃষির সাথে সম্পৃক্ত। তো জি। এই জায়গা আপনার কেমন লাগে? এই জায়গায় আমার ধরেন ভালোই লাগে, মানে ছোটবেলা থেকে দেখে আসতেছি, জি। আমাদের সঙ্গে এখন ধরেন মানে সম্পৃক্তি বলা যায়। সম্পৃক্তি বলা যায়। মাশাআল্লাহ। পটল চাষের উপযোগী সময় কোনটা? পটল চাষের উপযোগী সময় আপনি হচ্ছে মাঘ মাসের শুরুর দিকে গাছ রোপণ করতে হয়। আচ্ছা, মাঘ মাসের শুরুর দিকে গাছ রোপণের মোক্ষম সময়। হ্যাঁ তারপরে আপনার এই গাছটা আপনি যতদিন রাখতে পারে, গাছটা টেকসই কেমন? গাছটা টেকসই তাও মিনিমাম 2 বছর থাকবে। 2 বছর। পানি না আসলে আপনি 3 বছর থাকবে। 3 বছর থাকবে। হ্যাঁ। অর্থাৎ পানি এই গাছের প্রথম শত্রু বলা যায়। হ্যাঁ। কতটুকু ডিস্টেন্সে গাছটা রোপণ করা আছে? 2 হাত 1.5 হাত বাদে বাদে গাছটা রোপণ করা আছে। আচ্ছা, এর মধ্যে তো গাছের মধ্যে সম্ভবত নারী পুরুষ আছে, হ্যাঁ নারী পুরুষ মেল আছে। ফিমেল আছে এই গাছের হ্যাঁ, মধ্যে। হ্যাঁ। মেল ফিমেল না হলে কি ধরনের সমস্যা হয়? যেমন পুরুষ না থাকলে আপনি হচ্ছে ফল কম আসবে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ মেল গাছ না থাকলে ফল কম আসবে, হ্যাঁ হ্যাঁ। ফিমেল গাছ শুধু যদি থাকে সেই ক্ষেত্রে আপনার কি ধরনের সমস্যা হয়? ফিমেল গাছ থাকলে আপনি তো ফল আসে না তত। মেল ফিমেল মিলিয়ে রাখতে হয়। হ্যাঁ, হ্যাঁ। আপনার এই প্রত্যেকটা গাছের মতো মেল ফিমেল মিশিয়ে আছে কিন্তু। হ্যাঁ। অন্য অন্য আবাদের তুলনায় পটল চাষে লাভটা কেমন? ফসল চাষে লাভ আপনার হচ্ছে খুব ভালো এবং অনেক লাভ। জি। আপনি ধরেন এখন ধরেন সিজনে দাম একটু কম থাকে, তাও আপনি হচ্ছে 1,600-2,400 টাকা মন যায় সিজনে। আর আনসিজন তো আরো বেশি থাকে। হ্যাঁ আনসিজনে একটু বেশি, এখন 80 টাকা জি। কেজি। মাশাআল্লাহ। আর হারভেস্টটা করছেন আপনার 3 দিন 4 দিন পর পর? হ্যাঁ হ্যাঁ 3-4 দিন পর পর। বাদে বাদে জি। করা। কত কেজি উঠছে? আপনি 4 দিন বাদে বাদে উঠে আপনি হলো 6 মন করে। 6 মণ করে। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক। হুম। মাশাআল্লাহ, অনেক ভালো। ধান চাষে কিন্তু এত আসবে না। হ্যাঁ, হ্যাঁ। আমরা পাশের জমি দেখছি ধান চাষে কি এত হবে? হবে না না। কিন্তু। পটল চাষে পরিশ্রমটা কেমন? পরিশ্রমটা আপনার হচ্ছে প্রথম যখন লাগানোর সময় তখন একটু পরিশ্রম বেশি, ধীরে ধীরে বেশি পরিশ্রম নেই, খালি আপনি ওষুধ দেওয়া কীটনাশক ব্যবহার করা। আচ্ছা, এমনিতেই আপনার ভিটামিন বা কীটনাশক স্প্রে হ্যাঁ। কয়দিন পর পর করতে হয়? 2 তুলান দেওয়া বাদে 1 সপ্তাহে একবার করে। সপ্তাহে একবার? হ্যাঁ। এটা ভিটামিন কীটনাশক একসাথে দিতে হয়? হ্যাঁ ভিটামিন একদিনে দেওয়া হয়, কীটনাশক আরেকদিনে? হ্যাঁ ভাগ করে একদিন কীটনাশক দিচ্ছে, একদিন ভিটামিন স্প্রে করছে। হ্যাঁ। মাশাআল্লাহ। মুমিন ভাই, বিশেষ করে আপনি কিন্তু স্টুডেন্ট, জি লেখাপড়ার পাশাপাশি কৃষির সাথে সম্পৃক্ত। জি। আপনার মতো ছাত্র অবস্থা অনেকেই বসে আছে কিন্তু, তো হ্যাঁ। তাদের সম্পর্কে তো কিছু বলেন। আমি যদি স্টুডেন্ট হিসেবে পড়াশোনার পাশাপাশি আমি যদি কৃষিকাজ করতে পারে, জি। তারা করতে পারবে না কেন? তারা তাদের বাড়ির আনাচে কানাচে প্রতি জমিতে তারা এইরকম ফসল আবাদ করুক। ঠিক আছে মুমিন ভাই, অনেক ব্যস্তর মধ্যে আমাদের চ্যানেল সময় দেওয়ার জন্য আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বিশেষ করে অন্য অন্য আবাদের তুলনায় যেহেতু পটল চাষ লাভজনক, আরেকটা ব্যাপার যে আপনার আনসিজনে এটার দাম থাকছে 80 টাকা, অনেক সময় 60 টাকাও কিন্তু নেমে আসে, আর সিজনে 40 টাকা বা 30 টাকায় চলে আসে। আমি যদি হিসেব করতে যাই অন্য অন্য আবাদের তুলনায় পটল চাষ অনেকটা লাভজনক। 8 ডিসিমাল জমি থেকে যদি 4,000 টাকা খরচ করে এক মনেই যদি আপনার 4,000 টাকা লাভ হয়, সেই ক্ষেত্রে আপনি কেন বসে থাকবেন বা কেন এই পটল আবাদ করবেন না? 6 মাস পর্যন্ত আপনি ফল সংগ্রহ করলেন, তাহলে কত টাকা লাভ হতে পারে প্রশ্ন থাকলো আপনার কাছে। তাহলে আপনি কেন পটল চাষ করবেন না? আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের মুমিন ভাইয়ের পটলের জমি থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।